এক গরিব ঘরের মেয়ের বিয়ে। মেয়েটা শিক্ষিত, ছেলেটাও শিক্ষিত, ছেলেটা ভালো মানেরই চাকরি করে। ছেলেটা আর মেয়েটা দুজনাই নিজেরাই দেখাশোনা করে, মানে নিজেদেরই পছন্দে বিয়ে করতে চাইছে। ছেলেটির ইচ্ছে সে মেয়েটিকে এক কাপড়ে নিয়ে যাবে, যেহেতু তার বাবা পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু আত্মসম্মানের খাতিরে তাতে রাজি হয়নি মেয়েটির বাবা। যৎ সামান্য আয়োজন মেয়েকে বিদায় দিতে চাইছেন তিনি। কিন্তু বিয়ের দিন পাত্রপক্ষের দুঃসম্পর্কে এক আত্মীয়ের মুখে মাংসের নুনটা খুব বেশি লেগেছে। তাই সে খেয়ে যাওয়ার আগে হাসতে হাসতে পাত্রকে কথা শুনিয়ে গেল। বলি, বাড়ির সব কিছুই যখন যৎ সামান্য, তখন মাংসের নুনটা এত এলাহি করার কি দরকার ছিল বাপু? আমাদের বললে তো আমরাই রাঁধুনি পাঠিয়ে দিতাম, তাহলে লোকগুলো ভাত একটু বেশিই খেত। মেয়েটি এই কথা শুনে মেয়েটির বাবার মুখের দিকে তাকিয়ে দেখে বাবার চোখ দুটো জলে ছলছল করছে। মেয়েটা তখন হাসি মুখে উত্তর দিল, আমার বাবা বহু বছর ধরে অর্থ সঞ্চয় করে এখানে আমার বাবার অনেক পরিশ্রম, ঘাম ঝরানো টাকায় আজকের বিয়েটা সমস্ত আয়োজন করেছে। নুন ওতে পরিমাণ মতোই দেওয়া হয়েছিল, কিন্তু তার পিছনে অনেকটা চোখের জল আর সারা জীবনের ঘাম ছিল, তো তাই স্বাদটা একটু বেশি নোনতা লেগেছে হয়তো। মেয়ের উত্তর শুনে তার বাবা হাউমাউ করে কেঁদে ফেলল। পাত্রের সেই আত্মীয়া মেয়েটির মুখের দিকে একভাবে চেয়ে রইল, কোনো উত্তর দিতে পারল না। আর পাত্রের বাবা হাসি মুখে ছেলেকে পিঠ চাপড়ে বলল, অনেক ভাগ্য করে এমন বৌমা পেয়েছিস, আগলে রাখিস মেয়েটিকে। এরকমভাবেই দিনের পর দিন বহু বাবা তার সাধ্যটুকু দিয়ে অন্যের বাড়িতে সুখী থাকতে পাঠায় তার নিজের মেয়েকে। তাই মাংসের ঝোলে যদি নোনতাও হয় কখনো, তবে একটা দিন না হয় মুখ বুজে খেয়েই নেবেন। তাদের ভুল ত্রুটি খুঁজে দুটো কুটো কথা শুনিয়ে নিজেকে ছোট করবেন না কখনো। এই ছোট একটা ঘটনা সমাজে দুটো বাস্তব দিক ফুটে উঠেছে। একদিকে সারা জীবনের উপার্জন দিয়ে বাবা তার মেয়েকে বিদায় দিচ্ছে, অপরদিকে কষ্ট করা উপার্জনের টাকা দিয়ে রান্না খাবার খেয়ে এক শ্রেণীর লোক সেই খাবারের নিন্দা করছে। আমরা জানি মানুষ সমাজের সবচেয়ে উঁচু শ্রেণীর জীব, কিন্তু তা সত্ত্বেও এই বিবেকে বোধ অনেকের মধ্যেই নেই। এই খাবারগুলো তো আপনি বিয়েবাড়িতে গিয়ে কিনে খাচ্ছেন না যে আপনাকে রিভিউ দিতে হবে ভালো হয়েছে না খারাপ হয়েছে। মেয়েটার বাবার নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে রান্না করা খাবার একটু যদিও নোনতা হয়, হাসি মুখে সেগুলো মেনে নিন। মাথায় রাখবেন, একটা মেয়ের বাবার তার সারা জীবনের রোজগার তার মেয়ের বিয়েতে ঢেলে দেয়। এই যুগে এসেও মানুষকে যদি সব কিছু হাতে ধরে বুঝিয়ে দিতে হয়, তাহলে হয়তো সমাজ কোনোদিনও তার সংস্কার হবে না। বলছিলাম, আপনার চিন্তাধারা বদলান, তাহলে দেখবেন একদিন পুরো পৃথিবীটাই বদলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আসছো, ভিডিও দেখছো,
তো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এ পর্যন্তই, টাটা।